ইন্ডিয়ান ভাই ব্রাদার আসছে, এর নিয়ে ওপেন মার্কেটে যাচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে ছোটোখাটো, মানে কেবল শুরু করছে তো দেখা যায় কথা বলতে প্রবলেম হয়। ওরা 7-8 জন আসছে আমাদের এইখানে, হয়তো টেম্পোরারি থাকবে। ওদের কোম্পানি সম্ভবত গাড়ি দিছে, আমি শিওর না, গাড়ি দিলে দিতে পারে। এখানে বেশিরভাগ গাড়ি ছাড়া সার্ভাইভ করা মুশকিল। তো ওদেরকে নিয়ে আমরা যাচ্ছি, ওপেন মার্কেটে যাচ্ছি। সাধারণত যারা এই স্লোভেনিয়ার মরিবর সিটিতে থাকে তারা ওপেন মার্কেট সম্পর্কে জানে। লুবলিয়ানাতে আছে কি না জানি না। ও, আরেকটা বিষয়, এই যে আমার বাসার জানালা, কালকে যে মানে ক্রোয়েশিয়ান অথবা বসনিয়ান ওর যে গার্লফ্রেন্ড, ওই বেচারি, ওই যে বিড়াল যাচ্ছে না, ওই যে জানালা, ওই জানালা দিয়ে ঢুকছে। সারা রাত যাই করছে, করার পরে আবার চলে গেছে। আবার হয়তো সন্ধ্যের দিকে চলে আসবে না। ও বেচারিও মনে হয় চাকরি বাকরি করে, তো এইখানে এইভাবে পলা পলা আসে, পলা পলা চলে যায়। যাই হোক, ওদের ব্যাপার, ওরা যা করে করুক গা। এখানে আসলে কাহুক নিষেধ দেওয়া বা বাংলাদেশের মতো কর দেওয়া পসিবল না। আর এটা দিলে পরে পুলিশ আসবো, পুলিশ এসে উল্টা কাচিতে গোয়া, কারণ ওরা হচ্ছে প্রাপ্তবয়স্ক। তো ওরা যা খুশি করতে পারে, এখানে কারোর কিছু করার নেই। আমরা যে এরিয়ায় থাকি এইখানে বেশিরভাগই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, চারপাশে ইন্ডাস্ট্রি। এই যে চারপাশে যে, এটা একটা কোম্পানি, এগুলো কিন্তু বাসা না, এটা একটা কোম্পানি, ওই সামনে একটা কোম্পানি, এই যে একটা কোম্পানি, আর এইটা হচ্ছে আমাদের বাসা, 3 তলা বাসা। এইখানে সাধারণত এইসব ফ্যাক্টরিতে বা আশেপাশে যে ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা মূলত এই বাসাতে থাকে, কারণ গভর্নমেন্ট পারমিশন আছে যে এই বাসায় থাকলে এই বাসার একটা নির্দিষ্ট অ্যাড্রেস দেয়। কারণ এখানে বৈধভাবে থাকতে হলে একটা নির্দিষ্ট বাসার অ্যাড্রেস আগে মাস্ট বি। টিআরসি কার্ডের ভেতরে যখন ওরা টিআরসি কার্ড শো করে, তখন ওর ভেতরে একটা বাসার কোম্পানির নাম সহ একটা বাসার অ্যাড্রেস উল্লেখ থাকে। তো ওইটাই হচ্ছে এই বাসার নাম উল্লেখ থাকে, এই অ্যাড্রেসটা থাকে। এখন পুরো স্লোভেনিয়ার মধ্যে তুমি যেখানে খুশি সেখানেই কাজ করো, তোমার এই বাসার নামটা উল্লেখ থাকবেই। কারণ বাসার অ্যাড্রেস প্রুফ যদি না থাকে, তোমাকে অবৈধ করবে। তো এই বাসার অ্যাড্রেস বেশিরভাগ, আমি যতগুলো আমাদের এখানে যারা আসে, ফার্স্টে এই বাসাটার ভেতরে তারা রাখার পরে যদি তাদের আশেপাশে কোনো জব হয় তাহলে এই বাসায় ফিক্স থেকে যায়, আর যদি আশেপাশে না হয় তাহলে ফিক্স থাকে না। আমি বলছিলাম না যে আমরা যে এরিয়ায় থাকি এই এরিয়ায় বেশিরভাগই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। ওইটা হচ্ছে গরুর খামার, এই যে এটা গরুর খামার। সম্ভবত এইটা হচ্ছে র্যাপিং কোম্পানি আমার ঘরের একদম পিছনে। আর এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কোম্পানি, যে লেখা আছে, কি যেন লেখা আছে। যাই হোক, এই তো এখানে প্রায় ফুললি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এইখানে লুবলিয়ানার মতো অত বেশি ফ্যান্টাসি নাই, বাট এইখানে কাজ আর কাজ, এখানে কাজ ছাড়া আসলে কিছুই হয় না। তো লুবলিয়ানাতে সবচেয়ে বেশি সব কিছুই আছে, বার আছে, এখানেও আছে, বাট অত বেশি নাই। আমরা যে ওপেন মার্কেটে যাচ্ছি, ওপেন মার্কেটে বেশিরভাগ সব জিনিসের দাম অনেক সস্তা। লাইক তোমার কাঁচা বাজার থেকে শুরু করে তোমার দামাদামি করে নেওয়া যায় এক কথায়। কাঁচা বাজার থেকে শুরু করে তোমার হচ্ছে হাড়ি, মানে ঘরের আসবাবপত্র, ইঞ্জিন, তারপরে এখানে ওই যে
শুকনাও পাওয়া যায় যারা খায়, এগুলো আসলে সবাই যায় না। আবার হচ্ছে ওয়াইন আছে, ওয়াইন যারা বানাতে পারে তারাও দেখলাম যে মুরব্বীরা ওয়াইনও কেনে। তো এখানে সব টাইপের জিনিসই ওই ওপেন মার্কেটে পাওয়া যায়। আমরা যারা মানে বাহির দেশ থেকে আসছি তাদের জন্য এই মার্কেটটা বেস্ট, কারণ সস্তায় অনেক কিছু পাওয়া যায়। এই কারণে আমরা দেখা যায় যে সপ্তাহে একদিন যদি ছুটি পাই, তো আর কিছু না হলে আমি যেহেতু টুকটাক স্মোক করে, তো বিড়ির জন্য একবার হলেও যাই। দেখা যায় 2 টাকা প্যাকেট পড়ে। আর তাছাড়া যদি আমি এখান থেকে কোনো সিগারেট নিতে চাই, তো একটা সিগারেটের প্যাকেট 6 ইউরো পড়ে। তো 6 ইউরো বাংলা টাকায় প্রায় এই যে ইন্ডিয়ান ভাই ব্রাদার আসতেছে, ভাল লাগে না কামড়ায় শয়তানে লারে এ ওয়াকিং নো কার কার আছে তো কার নিয়ে যাই উদয় কে এত টাইম জার্নি করবো। 2 or 3 হাইস্ট। হ্যাঁ ইস্যু এখানে যদি 5 জনের বেশি চড়া যায় দৌড়বো, তারপরে এত হ্যাঁ দৌড়বো, ধরে জরিমানা করবো মোটটি রে। হাইটে যাই, হাইটে রওনা দিছি, কারণ হ্যাঁ হ্যাঁ যাই দেখ দিছে তো 82 किलोमीटर कंपनी हाँ इधर से 82 किलोमीटर या তো ভাইরা ইন্ডিয়ান থেকে কি কয় ইন্ডিয়া থেকে যারা আসছে তারা 5-7 জন আসছে, এই যে 5-7 জন ভাই বেড়াতে আসছে, আরও হয়তো আসতেছে 4-5 জন। তো একটা গাড়ি 5 জন বসা যায়, এর অধিক বসলে পরে আবার পুলিশ কেস হইব না। এই কারণে সবাই হাইটেই রওনা দিছি। মূলত এখানে পুলিশ তো ধরে নিয়ে যায় না, মানে গুরুতর অপরাধ না করলে ধরে নেওয়া যায় না। যদি চলে আসে আইব নে হুন্দার দিক, এই যে এই জায়গায় খারাপ হয়েছিল না, ওই যে বসনিয়ান না ক্রোয়েশিয়ানে ওর গার্লফ্রেন্ড আমার দেখে এই জায়গায় খারাপ ফটো তোলার বান করা লইছিল, এই যে এই জায়গায়। তো পরে আমরা যখন পাস হয়েছি তখন ও জানলা দিয়ে ঢুকে গেল, যে ঠিক এই জায়গাতেই খারাইছিল। এই যে পায়ের চিহ্ন আছে, ওর পায়ের চিহ্ন এখনো আছে, এই যে ওর জুতোর পায়ের চিহ্ন। কার ক্রোয়েশিয়া उसका गर्लफ्रेंड आता है एवरी डे আমার বাসায় এক বসনিয়ান আছে, ওর গার্লফ্রেন্ড মাঝে মাঝেই আসে, আজকে আসছে ওই ছুটির দিনে, শনিবার শুক্রবারে ছুটি, ওর জান্নার কাছে ইঙ্গিত দিচ্ছে যে বাসার থেকে সবাই বাড়াইছে না, যে আমরা বাড়ায় যাচ্ছি আর ও ঢুকতেছে। মানে আমরা এখন কাজে যাচ্ছি, এখন ঢুকতেছে। মানে কি কব, ইউরোপের এত ওপেন, এরা ছিল অল্পের জন্য মিস করছি। দৌড়তে চলে আছে, শুধু বরফ আর বরফ। হরিণ আসছিল, ঘাস খাওয়ার জন্য আসছিল। এইখানে খাচ্ছিল ছোট হরিণের বাচ্চা, ওই যে হরিণ। আরে ফোকাস নষ্ট হয়ে যায়। হ্যাঁ আরে না, কাঠ বিড়ালি না, হরিণ। কি বলো না বলো, কাঠ বিড়ালি।
দৌড়াইতেছে। ও কাঠ বিড়ালি। মেট্রো স্টেশনে ট্রেন যাচ্ছে। এখানকার ট্রেন কত ছোট না, 2 বগি 3 বগি, কারণ ইলেকট্রিক চলে। আর বাংলাদেশে ট্রেন চলায় তেলে। আরে পাগল, তেলে চলাইলে লাভ আছে? এই যে মাল খায়া ফলায় রাখছে, বোতল ফলায় রাখছে 3টা, গাড়ি থেকে মনে ফলাই দিছে। এখানেও আছে বান্দর লোকজন আছে এখানে। তো যেটা বলতেছিলাম যে বাংলাদেশে, ইন্ডিয়াও অনেক বেস্ট, কারণ হচ্ছে ট্রেন যদি মানে বিদ্যুতে চলে, সেক্ষেত্রে আমার মনে হয় কি, মানে অনেক যে লোকজন বা মেরামতের যে কস্টটা অনেক কম। এই তেল, তারপরে এক্সট্রা যে মানে অয়েল খরচ হয়, ওইটা হবে না। এই যে এরা বেশিরভাগ এখানে যতগুলো লাইন আছে আমি দেখছি সব ওই যখন আমি ক্রোয়েশিয়া বর্ডারে ছিলাম, ওইখানে কিছু কিছু জায়গায় নাই। ওই সময় সেম গাড়ি, মানে সেম ট্রেন, ওই মেট্রো মানে ব্যাটারিতে চলতো, আর যখন তার পেতো, ইলেকট্রিক তার পেতো, তখন আবার ওইটাতে চলতো। তো আমি এই জন্য মনে করি যে ইন্ডিয়াও গেছিলাম, ইন্ডিয়াতেও দেখলাম যে ইলেকট্রিকে চলে। ওদের লাভজনক হচ্ছে রেল স্টেশন, মানে রেলে যাতায়াত লাভজনক, বা রেল যে প্রজেক্ট আছে বাংলাদেশে, যেমন রেলের প্রজেক্ট আছে, ওইটার চেয়ে ইন্ডিয়ার যে রেলের, ওখান থেকে বেশি আয় হয়। একটা টেম্পল চারার মধ্যে, এটা যিশু আছে। আমরা শর্টকাট যাচ্ছি, বিকজ এখানে এই পরিমাণ যে সূর্যের তাপ, তা বলে না। যে আমি বরফের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে এক কথা ওপেন মাঠ দিয়ে যাচ্ছে। বাংলা ভাষায় যদি বলি, আমাদের লোকাল ভাষায় চড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখান দিয়ে সোজা শর্টকাট হয়, আমরা যেখানে যাব এখানে আসলে অনেক শর্টকাট হয়। মাঝে মধ্যে পুলিশ ধরে, যেমন হয় যে মনে হয় গেম হচ্ছে, এমন কিছুই না। এদের সবারই টিআরসি গার্ড আছে, বৈধভাবে আসছে, 4-5 দিন হয়েছে। তো এরকম কিচ্ছু না, কিন্তু ওরা আসলে মাঝে মধ্যে ধরে। কিন্তু মূলা আর আলুর ক্ষেত, অবস্থা কি হয়েছে। যে মূলা, এখানেও মূলা বনে। এখানকার মূলা অনেক বড় বড়। आपको डर लगता है? डर नहीं है, कुछ नहीं होगा। এদের 2টা ট্রাক আছে, মানে স্টেশনে 2টা ট্রাক আছে। আমি যদি একটু উপরে যা দেখাই আপনাদের, এই যে একটাতে আসে একটাতে যায় অল টাইম। তো এদের যে সিস্টেম না, ওঠা নিষেধ, এই জন্য উঠলাম না। যা বাংলাদেশে যদি এরকম ইলেকট্রিক লাইন করে এবং 2টা থেকে 3টা ট্যাগ করে, 3টা না, ইন্ডিয়ার মতো 4টা ট্যাগ করা লাগবে। ট্যাগ বলতে ওই যে
চেনের কথা বলতেছে, অর্থাৎ দুটা যাইব দুটা আইব। তো এতে কি হবো, ঢাকা শহরের উপরে চাপটা কম হবে, অনেক চাপ কম হবে, বিকজ পিপল আর লিভিং হোম অ্যান্ড গো দেয়ার জব প্লেসেস। কিন্তু এখানে একটা প্রতিবন্ধকতাও আছে, আমি মুখ দিয়ে হয়তো বা এত চালচালায় বলতেছি, কারণ বাংলাদেশের বেশি সংখ্যক লোকই দুর্নীতিগ্রস্ত, আর তারপরে হচ্ছে নদীমাতৃক দেশ, মানে প্রতিবন্ধকতা আছে। কিন্তু করা যাবে না এমন না, করা যাবে যদি কোনো মানে গভর্নমেন্ট আসে যে দেশ নেওয়ার চিন্তা ভাবনা করে, তে আগে ট্রেনের বিষয়টা একটু মাথায় লাগানো। ছোটো কান্ট্রি, এটা করা যাবে এমন কিছুই না। এখন তো একটা দুটো আছেই, আর দুটা লাইন করতে হবে, আর লাইনটা জাস্ট ইলেকট্রিকে কনভার্ট করতে হবে। এই তো যদি করতে পারে দেশ আপনা আপনি উন্নত হয়ে যাবে। এরা এত বেশি উন্নত এই কারণে, এদের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। এইখান থেকে মারিবর মাত্র 1 কিলোমিটার, ভাড়া লাগে কত, 2 ইউরো, 300 টাকা। বাংলাদেশে আমাদের সিরাজগঞ্জ থেকে ঢাকায় যেতে 300 টাকা লাগে। এখন একটু বাড়াইছে, একটা সেতু হয়েছে, ওই টাকাটা মানে জনগণের উপর থেকে নিচ্ছে। তো করা যাবে, এমন কিছুই না, করা যাবে। চলতেছে, আমার মনে হয় না বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারবে। ক্ষমতায় যদি আসে জামাত আসবে। যদিও আমি বিএনপির সাপোর্টার, কিন্তু যে লক্ষণগুলো না একদম আমি লীগের পিট ও পিট। এদের মানে ইয়া নাই। Yeah. Ask them. I will go there. Yeah. No, there. Open market. No, Maribor, no. They are open market. Open market. I will go there. Open market, sir. Yeah, they there. If you help me, please help. Maribor is I know Maribor here, but I go there. There city. Open market. Plinarna. Plin. Gas. Tesno market. Tesno. Tesno. No, need to Tesno. Ay, yeah. There are open market there. Open. I know. Yeah.
I go there? Thank you, sir. Thank you, sir. একটু রাস্তা পার হওয়ার জন্য মানে কতগুলো কথা খরচ করা লাগলো। এটা কাজ চলতেছে। They replace them. আমরা কই যামু আমরা ওপেন মার্কেট ও আর কই মারি পড়ো ওখানে ওখানে আলাদা ইংলিশ বোঝে না কিলে সামান্য স্টেশন পাড়াও কি কই রেল পাড়াবো তাই কত কথা খরচ করতে হয়। হ্যাঁ হ্যাঁ ওর তুই হারেন নে তোর সময় আছে নাই গায়ে যেতে না দেখে আইতে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এখানে খালি মানে যে হরিণের বাচ্চা আর কাঠবিড়ালি থাকে না, শুনছি ভাল্লুকও থাকে, কারণ ঠান্ডা প্রধান দেশ তো। ওই যে এই জঙ্গলের মধ্যে একটা ছোট্ট হরিণের বাচ্চার মতো কি যেন দেখলাম। খাইবো কি আসলে, গাছ ঢেকে গেছে তো বরফে, খাওয়ার মতো কিছু নাই, এই গাছের পাতা টাতাই খায়। আর এখানে তো এগুলো ধরাও নিষেধ, এই কারণে ভাগ নাই। কারণটা হচ্ছে ট্রান্সপোর্ট চলে আসে। পোস্ট অফিস স্লোভেনিয়াতে বাইরের দেশ থেকে যত প্রোডাক্ট ঢোকে মানে এই শহরের সবগুলো এই পোস্ট অফিস থেকে সবাই দেয়। কারণ এখানে বেশিরভাগ বাংলাদেশের পোস্ট অফিসের মতো না যে মানে অধিক চার্জ করে, যেখানে কার্টনকে কার্টন, অর্থাৎ রিটার্ন প্রোডাক্ট এখান থেকেই যায়, আবার হচ্ছে এয়ার প্রোডাক্টও এখান থেকেই যায়, নিউ এরিবল প্রোডাক্টও এখান থেকেই যায়। অর্থাৎ তুমি যদি ইউর কান্ট্রি ভিত্তিক অথবা ইউ ছাড়া চায়না অন্য এশিয়ার দেশের ভিতরে যদি অর্ডার করো, যখন এই দেশে প্রোডাক্টটা মানে হয় এই অ্যাড্রেসে যাওয়ার জন্য এইখানে আসে, মানে এই শহরের এই পোস্ট অফিসে আসে। লুবলিয়ানাতে আর একটা আছে অথবা বড়, এই শহরে এইটা এই গাড়িগুলোই ডিস্ট্রিবিউট করে, জায়গায় জায়গায় ডিস্ট্রিবিউট করে দেয়। না আমি যখন আমার ম্যাকবুকের মনিটর নিয়েছিলাম, ম্যাকবুকের মনিটর নিয়েছিলাম, তখন এই কুরিয়ার থেকেই আমার লোকাল যে পোস্ট অফিস আছে ওখানে দিছিল। ওই সেট এখনই করে দেওয়া হলো পাস্তা স্লোভেঞ্জা আচ্ছা। হ্যাঁ এই যে আমরা ওপেন মার্কেটে চলে আসছি, ওপেন মার্কেটে এখন ঢুকবো। ঢুকবো বলতে যে পার্কিং এরিয়ায় আছি, পার্কিং এরিয়া থেকে ওপেন মার্কেট এরিয়ায় ঢুকবো। এটা তোলা লাগে
ওরা নাম্বার দাও, ওরা যখন যায় নাম্বার দাও, ফোন নাম্বার দাও। পুরাতন জিনিসপাতি এখানে এগুলো দেখলে মানে যাদের কষা হয় না এইটার মতো মনে হয়। রসুন, এটা কি? আলু, পটেটো। এখানকার না চায়না চিপ ওরা। Ja. Ja, genau. Und da gehen এখানকার ওদের নাম্বার দিয়ে এসো, ওদেরকে নাম্বার দিয়ে এসো। ওরা এই ও পাও তুমি। আচ্ছা টাকা তুলতে যাবো, এখানে ফোনও পাওয়া যায়, চিপ ফোন, ভালো কোয়ালিটির ফোনই পাওয়া যায়। আইফোন পাওয়া যায়, ব্যাটারি পাওয়া যায়, র্যাম পাওয়া যায়, স্টোরেজ পাওয়া যায়, সব ধরনের জিনিসই পুরাতন নতুন সব ধরনের ফোনই এখানে পাওয়া যায় আর কি। আবার বেশিরভাগ ইউজ চার্জার, পিও চার্জার এখানে মানে ইউরোপীয় ইউনিয়নের যে স্ট্যান্ডার্ড আছে ইউজ করছে বা ইউজ হয়েছে এই টাইপের চার্জার। ব্যাটারি আছে, আমরা 12 ভোল্ট ব্যাটারি নেওয়া ভুগি না, এখানে ব্যাটারি আছে, সমস্যা নেই, মানে এভরিথিং। যে টুল পাওয়া যায় ভালো। হ্যাঁ যাইতেছি। শু, বোট সার্ফিং অর্থাৎ আর ভিতরে তো ফুটা এটা লাগতো ফুটা। কিচেন ইকুইপমেন্ট যত মানে গরম পড়বো তত আরো বেশি জিনিসপাতি পাওয়া যাবে ওই যে মানে যারা ইউজ করছে ওইটা কন্ট্রোলার সম্ভবত চলে কিনা জানে না। হ্যাঁ টুল পিছিয়ে আছে, যে টুল লাগে তোমার নিতে পারো, কোনো সমস্যা নেই। খুব দামও বেশি না, €1 বা 50 সেন্ট এরকম। হ্যাঁ
পুরা হাট কভার করবো আজকে। গোপ্রো নেওয়া লাগবে, তাছাড়া কাম হচ্ছে না। গোপ্রো বোর্ডের সাথে রাখে কি করা যায়। পাম্প কি নাই, সব আছে। করে নিয়ে যায়, পুরা কভার করে নিয়ে একদিন। এগুলো কি গুলি নাকি? গুলি look like a bullet না? How much? How much? Red? Red kind. Huh? Nine. Nema? Nema red. Red Nema? Smoking? হ্যাঁ এটা আনা লাগবে। আর তুমি ছাগা মিন দিয়ে আয়। মানে পুলিশের যে কন্ট্রোল ওইটা নাই আজকে দেখতেছে। এখানে খালি এটা না, মানে শুকনা থেকে শুরু করে সবই পাওয়া যায়। আর একদিনকে দিয়ে আমাকে সাজতেছে যে এটা নিবি। দেখছিলাম নাইকা দিয়ে ওই জায়গায় ফোন দেওয়া লাগবো, ফোন মারো। নম্বর আপনার কাছে দিছে আইয়া ঠান্ডা রে ভাই। Big size. আমার তো এটাই লাগবো। How much this? €5. It's working? For bicycle use? Bicycle use? How can I?
এই ভিডিওতে এই জায়গায় ভয়েস দেওয়ার কারণ হচ্ছে আমি যখন ভিডিওটা করি তখন এখানকার ডিস্ট্রিক্ট হুকার অর্থাৎ এখান লোকাল দালাল বা চোরাই মোবাইল বিক্রি করে, সে বারবার ট্রাই করছিল আমাকে তার একটা মোবাইল বিক্রি করার জন্য। ইভেন সে 10 ইউরোতেও দিতে রাজি হয়েছিল। স্যামসাংয়ের একটা ফোন, গ্লাস ভাঙা ছিল, বাট আমি ওটা নেই। কারণটা হচ্ছে এখানে আমরা হচ্ছে ফরেনার। ও যদি আমাকে থাপ্পড় দিয়ে আবার ফোনটা নিয়েও নেয়, আমাদের আসলে করার কিচ্ছু নাই। তো বারবার চেষ্টা করতেছিল যে ফোনটা তুই নে, তুই আমাকে 10 ইউরো বা 20 ইউরো দে। তো আমি ওর থেকে বাঁচার জন্য আমি আসলে চেষ্টা করতেছিলাম, দেখ আমার কাছে টাকা নেই, আমি এটিএমে যাব, টাকা তুলবো, তারপরে ইয়ে করবো। আর তাছাড়াও এখানে ভয়েস দেওয়ার মেইন রিজন হচ্ছে এখানে এই মিউজিক বাজতেছে। তো এটার মিউজিক যদি ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে তো ওইটা একটা কপিরাইটের আন্ডারে যাবে। এইখানে ভয়েস দেওয়া, আপনারা যে পাম্পারটা দেখতেছেন এটা আমার খুবই জরুরি ছিল, পরে আর আমি এটা পাই নাই, পরে আমি এটা মার্কেট থেকে নিছি। তো এই কারণে আমি এখানে ভয়েসটা ওভার দিচ্ছি, কারণ আমি চাচ্ছিলাম না যে আমার ভিডিওতে অন্য কোনো মিউজিকের সাউন্ডের কারণে কপিরাইট আসুক। এই তো বেশি পাওয়া যায় আর কি সচরাচর। বক্স বাজাচ্ছে, একজন আসছে এসে বলতেছে আমার কাছে ফোন আছে, কত জানি 20-50 কিলো নাকি 20 কিলো ওই রকমই। যাই হোক, রেকর্ড আছে আমার কাছে। ইউরোপিয়ান অনেক প্রোডাক্ট আছে যার কোয়ালিটি সবচেয়ে বেস্ট। তার মধ্যে এখানে একটা আমি চুলা দেখছি, ওইটা যখন আমি বাড়ি যাব, এই যে এই চুলাটা, ওইটা আমি বাসায় নিয়ে যাব। আমি নিয়ত করছি যখন আমি দেশে যাব তখন এই চুলাটা নিয়ে যাব, কারণ এটার কোয়ালিটি এত ভালো। আমরা প্রায় 3তলা বিল্ডিংয়ের সবেই রান্না করি, 12টা থেকে 16টা চুলা, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। ডেইলি 3বার রান্না করি। তো এই জন্য ইউরোপের মানে বিশেষ করে ইলেকট্রিক প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি। কিন্তু কি এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে, চায়নার একদম লো কোয়ালিটির প্রোডাক্টও আছে। আমি জানি না, অনেকে শুনছি যে ইউরোপে প্রোডাক্ট নাকি ইউ ভেরিফাই হয়ে তারপরে প্রোডাক্ট ঢোকে, কিন্তু না, হয়তো চোরাইপথও প্রোডাক্ট ঢোকে, প্রোডাক্টের কোয়ালিটি কম বেশি আছে। কিন্তু এখানে যে মার্কেটগুলোতে প্রোডাক্ট পাওয়া যায় ওই প্রোডাক্টের কোয়ালিটি বেস্ট। কিন্তু এখানেও আবার দেখা অনেক পুরাতন প্রোডাক্ট অনেক ভালো কোয়ালিটির পাওয়া যায়। তো আমরা সচরাচর এখানে আসি হিউজ প্রোডাক্ট কেনার জন্য। প্রত্যেক সপ্তাহে এই প্রোডাক্ট এখানে ওঠে, হিউজ ওঠে। Izvolite, gospod, izvolite. Hvala ti, gospod, hvala lepa. ওকে, বাট Okay, ne? Ja, ja. গুড কোয়ালিটি। Ja, ja. 70 বছরের উপরে বয়স, এটা দেখাই চাইলে, কিন্তু বেশ সুন্দর। 70-80 বছর বয়স। Znaš kak je pola, vidi? Čuješ smela. এটা কি করে Je Sonja tamo? এরকম একটা বানাই, হাতটা কেমন, টুলগুলো কেমন। নর্মালি আমরা যে টুলগুলো ইউজ করি একটু ভিন্ন। আচ্ছা, আমি আগে টাকাটা তুলে নিয়ে আসি, তারপরে ফোন করছি। এ কপিরাইট খাওয়াই গো শালার। কিভাবে যাই? যাওয়াই জানি, এটিএমে যেতে হবে। টাকা পয়সা বেশি নাই, কয় ইউরো আছে যে